হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই কিন্তু ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি আমার নাইটের যে স্কিন কেয়ার রুটিনটা তো সেইটা শেয়ার করব। যেহেতু একটা রিকোয়েস্ট ভিডিও, তো আশা করছি যে তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তো রাতের ডিনার তো হয়ে গেছে, তার সাথে সাথে কিচেন পরিষ্কার টরিষ্কার সবই করা হয়ে গেছে। এখন আমি যেহেতু স্কিন কেয়ারটা করব, আমাদের প্রত্যেকেরই মানে সারাটা দিনে টাইম না হলেও অন্তত চেষ্টা করার দরকার যে রাত্রিবেলাতে কোনো রকমভাবেই হোক না কেন অন্তত একটু এনার্জির সাথে নিজের স্কিনটাকে একটু কেয়ার করা। যেটা আমি করি, তবে কম বেশি আমারও কিন্তু এক এক দিন ভালো লাগে না। তখন আমি অন্তত জল দিয়ে মুখটা ধুয়ে শুধু ক্রিমটা লাগিয়ে নিই। তো সেটাই তোমরাও করো, অন্তত মুখটা ধুয়ে নিও, কারণ সারাদিনের নোংরা আবর্জনা সেগুলো কিন্তু আমাদের স্কিনটাকে প্রচুর পরিমাণে খারাপ করে দেয়। আমিও আগে গ্যাপালতি করতাম, আমারও কিন্তু স্কিনটা অনেকটাই খারাপ হয়ে গেছে আমার গ্যাপালতির কারণে। তো যাই হোক, এখানে আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি। তোমরা যারা ইউজ করো তারা তো জানবেই, কিন্তু যারা ইউজ করোনি কোনো দিনও, তো তাদেরকে আমি প্রোডাক্টটাও কিন্তু দেখিয়ে দেবো। তো যে কোনো ফেস ওয়াশ করতে গেলে কিন্তু স্কিনে একটু টাইম দিতে হবে। যেরকম 2-3 মিনিটের মতন একটু সময় দিতে হবে, স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। কারণ সারাদিন পর যখন রাত্রিবেলা আমরা একটু স্কিন কেয়ার করি, তখন কিন্তু আমাদের স্কিনটা খুব ভালোভাবে কাজ করে। কারণ আমরা ঘুমিয়ে পড়ি যখন, তখন আমাদের সাথে সাথে কিন্তু স্কিনটাও একটু রেস্ট নেয়। তো যাই হোক, এখানে আমি দেখো ফেস ওয়াশটা বেশ ভালো করেই কিন্তু পুরো মুখে আর তার সাথে গলার সামনেটা কিন্তু একটু ভালো করে ডলে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো এরপরে আমি জামা কাপড়টা চেঞ্জ করব, কারণ সারাদিনে পরে থাকা জামা কাপড় কিন্তু রাতে আমরা পরে ঘুমাই না। তো এটাকে চেঞ্জ করে আমি নাইট ড্রেস পরে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি রাত্রিবেলার জন্য এখন রিসেন্ট কি প্রোডাক্ট ইউজ করছি আর স্কিন কেয়ারের জন্য কি কি আমি লাগাচ্ছি। তো এখন বাজে রাত্রির 11:15। আজকে তো তোমাদেরকে বললামই যে রাতে নাইট কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আগের দিন তোমাদেরকে আমি সন্ধে পর্যন্ত ভিডিও দিয়েছি অলরেডি। সন্ধে নয়, দুপুর পর্যন্ত। তো যাই হোক, জামা কাপড় তো চেঞ্জ করিনি, প্রত্যেক দিন রাত্রিবেলাতেই হয়তো অন্য দিন নাইটি পরি, আবার কখনো কখনো এই যে নাইট ড্রেসটা এটা নিয়েছি, তোমরা দেখলে ফুল পরেছিলাম যখন, তো এটা পরি চেঞ্জ করে করে। প্রত্যেক দিন নাইট ড্রেস পরা সম্ভব হয় না, আর যেহেতু একটাই কিনেছি তো ওই জন্য যখন আমার মন করে তখন আমি পরি, ঠিক আছে। আর এইখানে তোমাদেরকে আমি একটা কমেন্ট শেয়ার করে দিচ্ছি। আর আমি এই কমেন্টটা পাওয়ার পরেই দেখো, আমি এখন ভিডিওটা যখন করছি, পাখাটা বন্ধ কর, এখন আমি ভিডিওটা যখন করছি তো আমার একদম মনে নেই আমাকে কে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু হ্যাঁ আমার স্কিন কেয়ার রুটিনটা জানতে চেয়েছিলেন। তো ভাবলাম আজকে ব্লগের স্টার্টিংয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি সবার প্রথমে স্কিনটাকে যেই কোম্পানির প্রোডাক্টটা দিয়ে ফেস ওয়াশ করেছি সেটা হচ্ছে প্লাম, ঠিক আছে। এবার প্লাম কোম্পানিরই আমি কিন্তু টোনার ইউজ করছি, তা আবার হচ্ছে এটা রাইস ওয়াটার, ঠিক আছে। রাইস ওয়াটারের আমি এটা সামনে তোমাদেরকে ফ্রন্টে দেখাচ্ছি, আমি পাশে তোমাদেরকে আবার এটার পুরোটা একটা ছবি দিয়ে দেবো। আর প্রোডাক্টগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু সব কটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো প্রত্যেক দিন এই টোনারটা ইউজ করি, বেশি দিন হয়নি, অর্ধেক বোতল শেষ হয়ে গেছে। শুভও ইউজ করে, আমিও করি। তো স্কিনের জন্য টোনারটা খুবই দরকার। আমি এর আগে রোজ ওয়াটারটা ইউজ করেছি, এখন আমার স্কিনে যেহেতু একটু প্রবলেম আছে তো ওই কারণে আমি এখন এই প্লামের প্রোডাক্টটা ইউজ করছি। কতটা ভালো হবে না হবে জানি না আমি ঠিক, তবে শুরুতে তো ভালো লাগছে, স্কিনে কাজ করছে হালকা। এখন সেটা দেখা যাক, একটা পুরো কমপ্লিট করি। তো টোনারটা লাগাবার পরে, মানে এটা কিন্তু দুটো সেম প্রসেস, আমি তোমাদেরকে বলে দিই ডিটেলসে, এটা কিন্তু সেম প্রসেস।
আমি যখন দুপুরে স্নান করি তখনও কিন্তু প্রথমে ফেস ওয়াশ করে টোনারটা লাগাই, ঠিক আছে? রাতেও তাই, সেম প্রসেস। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে সিরাম, ঠিক আছে? সেকেন্ড স্টেপে আছে সিরাম, এটাও 2 টাইমের জন্য, দিনের বেলা রাত্রিবেলা। তবে এটা খুবই গাঢ়, আর প্রোডাক্টগুলো কিন্তু একটু চিপচিপে টাইপের, ঠিক আছে? তোমরা হয়তো ভাববে যে প্রোডাক্টটা হয়তো লাইট হবে, কিন্তু লাইট নয়, একটু চিপচিপে টাইপের আছে। পুরো স্কিনটা তোমরা লাস্টে দেখতে পাবে কেমন লাগবে, একটা তেল তেল ভাব থাকবে, আঠা আঠা ভাব, যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো বেশিরভাগ প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টই ইউজ করো না কেন, ক্রিম হোক বা যাই হোক, একটু ট্যাপ 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 করে নিলে না স্কিনের ভেতরে জিনিসটা চলে যায়। বেশি চামড়ার সাথে না ঘষাটাই ভালো, একটু হালকা হাতে এরকম করে নিলে ওটাই ভালো। আমি আগে মুম্বাই থাকতে কিছুই স্কিন কেয়ার করতাম না, খালি একটু 2 দিন 3 দিন পর পর প্যাক লাগিয়ে দিতাম। আর ইউজ করার মধ্যে আমি করতাম লোটাসের ক্রিমটা, যেটা এখানেও করেছি, কিন্তু ওখানে সবসময় আটকা থাকার কারণে স্কিন এমনি পরিষ্কার হয়ে যায়। আটকা জায়গায় থাকলে সবারই, লকডাউনে যেরকম সব মানুষেরই গায়ের রং চেঞ্জ হয়ে গেছিল, তাই না? ওরকম। তো ওখানে কিছু করতে হতো না, ওখানে সবই ঠিক ছিল। কিন্তু এখানে আসার পরে রোদ্দুরে যাতায়াত করার পরে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, তারপরে ট্যান পড়ে গেছে অনেক। আচ্ছা, এইটা তোমাদেরকে আমি দেখাই, এটা একটা সুন্দর কাচের বোতলের মধ্যে আসে, এটা হচ্ছে ময়েশ্চারাইজার, খুব সুন্দর, মানে আমার এত ভালো লেগেছে এই কাচের বয়ামটা। এই দেখো, কিন্তু রিক্স, হাত থেকে পড়ে গেলেই একবারে ধপাস, এখনই পুচকুচোনা হয়ে যেত, এপাশ ওপাশ ধপাস, ও দূর থেকে দেখছে। এ দেখো, তো এগুলো সব কটা না আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখিয়ে দেবো। তো এরপরে আমি ময়েশ্চারাইজার লাগাচ্ছি। এটা হয়ে গেল 3টে স্টেপ। এটা শুধু রাতের জন্য শোনা, এটা শুধু রাতের জন্য, ঠিক আছে? কিন্তু দিনের বেলার জন্য এই 3টে জিনিসের পরে আরেকটা জিনিস দিতেই হবে, ওটা না দিলে চলবে না, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা দিতেই হবে, কারণ রোদের তাপ, আমরা রান্না করি, কিচেনের তাপ, ধুলো বালি সব কিছু আমাদের স্কিনে অ্যাবজর্ব করে, ঠিক আছে? আর পুচকুসোনার জন্য যে প্রোডাক্টটা নিয়েছি বায়োটিকের, ওটাতে তো সানস্ক্রিন তোমার নর্মাল ক্রিম সব একসাথে আছে, যেটাও শুধু দিনে 2বারই লাগাতে পারবে, ওটা রাতে ইউজ করা যাবে না, কারণ ওটাতে সানস্ক্রিন আছে। যেহেতু কোনো সানস্ক্রিনই আমাদের রাতে লাগানোটা উচিত না। আমি আমি রাত্রিবেলা কি বলে ওটাকে, নিভিয়া, না না নিভিয়া না, অ্যালোভেরা জেল লাগাই প্রথমে, তারপরে আমি লাগাই নিভিয়া ময়শ্চারাইজারের জন্য, আর তারপরে এমনি রেখে দিই। আমি তারপরে একটা বেনুনি করে নিই, যেটা তোমাদেরকে দেখালাম, যে মম্মি সরিও বললাম। দেখো এইটুকু সময় নিজেদের জন্য না বার করলে স্কিনের অবস্থা দুদিনে খারাপ, লেগে আছে, 2 দিনে খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি যেই দিন রাত্রিবেলা কিচ্ছু করি না, পরের দিন সকালে দেখি স্কিনটা কেমন একটা খসখসে ভাব হয়ে যাচ্ছে। আর আমাদের স্কিনটা খসখসে হওয়ার কারণ হচ্ছে আমাদের এসি চলে, দেখো এখনো এসি চলছে, মানে আমরা খেতে বসি তখন এসিটা স্টার্ট করি, আর তারপরে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, মানে 5টা 6টার সময় উঠি, তখন এসি বন্ধ হয়, তো স্কিনটাকে তো টানে না, রুক্ষ হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে ডার্মাকোর যে লিপ বামটা দেখছো, এটা কিন্তু অনলাইনে প্রচুর এটার কিন্তু ফিডব্যাক ভালো দেখিয়েছে। তারপরে আমি ফিডব্যাক চেক করার পরে আমি কিন্তু এই লিপ বামটা নিয়েছি। এটাতে দেখো SPF 50 আছে, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, ঠিক আছে? একটা ক্যাপসুল টাইপের, এটা নিয়ে আমি 2টো ইউজ করছি। আমি যখন মুম্বাই থেকে এসেছিলাম তখন আমার লিপসের কালার ছিল হালকা রেড, ঠিক আছে? কিন্তু এখানে আসার পরে রোদের তাপে আমাদের কিন্তু ঠোঁটের স্কিনও নষ্ট হয়ে যায়, তো পুরো মানে একটা ব্ল্যাক স্পট পড়ে গেছিলো। কিন্তু এইটা নিয়ে 2টো লাগাচ্ছি। তো ফার্স্ট এডটা যখন লাগিয়েছি তখন বুঝতে পারলাম একটু কাজ করছে, তো সেকেন্ডে আবার একটা অর্ডার করেছি,
তো সেকেন্ডেরটা দেখো এখনও অনেকটা আছে। এটা কিন্তু এতটা মতন মোটামুটি ছিল, আমি আর পুচকুসোনা দুজনে মিলে ইউজ করি। তো এইটা এখন আমি রাতে ইউজ করি। আর আরেকটা যে আমার লিপ বাম আছে ওটাও কিন্তু এসপিএফের, ওটা হচ্ছে ডট অ্যান্ড কেয়ার এরকম কিছু। ডট অ্যান্ড কি না, এই যে ডট অ্যান্ড কি, এটাতে একটা পিঙ্ক ভাব থাকে যেটা রাতে লাগাই না, ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। তো এটা কিন্তু আমি ইউজ করি না, ঠিক আছে, রাত্রিবেলা আমি রাত্রিবেলা এটা ইউজ করি। দেখো এখানে লেখা আছে, আর দেখো এখানে সব কিছু দেখতে পারবে। এটার মধ্যে কি বলতো, কোজিক অ্যাসিড আছে, যেটা আমাদের ঠোঁটটাকে হালকা যে কালচে স্পট থাকে সেটাকে কিন্তু ক্লিন করে দেয়। SPF 50 লেখা আছে। আর ডট এন্ড কি লিপ বামে অনেক কটা কালার আছে। হ্যাঁ, তো আমরা এই কি বলে যেন, রেড চেরি শেড, রেড চেরিটা নিয়েছি, ভালো লাগে দেখতে। আর আমি এই বক্সটা রেখে দিয়েছি কারণ আমার বক্সটা ভালো লাগে। আর এটা রাখার মতন কোনো শেপ নেই, এটা একটা ক্যাপসুল টাইপের, তো রাখলে এটা সুবিধা হয়। আচ্ছা, এগুলো না প্রাইস যতটা দেখায়, মানে এটা 349 রুপিস দাম। তো এগুলোর কিন্তু এতটা প্রাইস হয় না। তোমরা যদি ওয়েবসাইট থেকে নাও, অরিজিনাল ওয়েবসাইট থেকে যদি নাও, আর তাছাড়া যদি নাইকা থেকে নাও বা পার্পল থেকে নাও, তাহলে কিন্তু অনেক, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, ঠিক আছে। আর তোমাদেরকে আমি সানস্ক্রিনটা দেখিয়ে দিই, সব জিনিসই যখন দেখালাম তখন তোমাদেরকে আমি সানস্ক্রিনটা দেখিয়ে দিই। এই দেখো, SPF 50, এটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে SPF 50, ঠিক আছে। এগুলোতে একটা জিনিস সব থেকে ভালো কি আছে, রাইস ওয়াটার, যেটা এখন চালের জল সব জায়গাতে ফেমাস, জানো। কোরিয়ানদের না, সব কটাতেই আছে রাইস ওয়াটার, এটা সব কটা প্রোডাক্টই রাইস ওয়াটার আছে। এগুলো কোরিয়ানদের স্কিনের জন্য খুবই, দেখো না, গ্লসি স্কিন, একদম সাইন করে। তো এই জিনিসটা এর মধ্যে থাকাতে সব থেকে ভালো। আমাদের স্কিনের একটা গ্লেজ আসে, দেখো আমার স্কিনটা দেখো একটা গ্লেজ আসছে, ঠিক আছে। আর নিয়াসিনামাইড বলে যেটা আছে, সেইটা কিন্তু আমাদের স্কিনটাকে বেশি উপকার করে, স্কিনটাকে একটুখানি কালো স্পটটা সরিয়ে দিতে, আর স্কিনটাকে একটুখানি, মানে কি বলবো, ওটাকে জল জাতীয় জিনিস থাকলে যেরকম একটা দেখবা আমাদের শরীরের জন্য খুব উপকারী, আর সেই জিনিসটা করে রাইস ওয়াটার, ঠিক আছে, হাইড্রেট করে রাখে একদম। আমি আবার কি বলতো, সব জিনিস মাথায় রাখতে পারি না, কারণ আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে এতটা নলেজ নেই। আর দ্বিতীয় কথা, আমি এইসব জিনিস নিয়ে চর্চা করি না। আমি দেখলাম, শুভকে দেখালাম, শুভ যদি বলে যে হ্যাঁ এর মধ্যে যে কটা জিনিস দেওয়া আছে প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য ভালো, তবেই অর্ডার করি। নয়তো আমি অ্যাড দেখি কোনো কিছু চট করে অর্ডার করি না, দেখি জিনিসগুলো কি কি দেওয়া আছে। ইনগ্রেডিয়েন্টস যতক্ষণ না তোমরা চেক করবে ততক্ষণ কোনো প্রোডাক্ট নিও না, তাতে মানে স্কিনের ক্ষতি হতে পারে, ঠিক আছে। আর এগুলোকে ছাড়া, আমি বলে দিই, এগুলোকে ছাড়া আমি দুটো জিনিস আরও করি, যেহেতু স্কিন কেয়ারের জন্য তুমি ভিডিওটা চেয়েছো, আমার একটা বোনই বলবো যে আমার কাছে জানতে চেয়েছে। তো আর দুটো জিনিস যেটা করি সেটা হচ্ছে মাঝে মাঝে সপ্তাহে 2-1 দিন আমি গ্যাপ দিই আমার ফেস ওয়াশটা করা। আমি সেই দিনগুলো শুধুমাত্র, যেদিন আমি ফেস ওয়াশ করি না সেই দিনগুলো আমি 2 চামচ চালের গুঁড়ো, তার মধ্যে 1 চামচ বেসন, আর তার মধ্যে 2-3 চামচ দই যদি না থাকে তাহলে কাঁচা দুধ, সেটাও যদি না থাকে তাহলে হচ্ছে নর্মাল জল, সেটাকে ভালো করে মিক্স করি। মিক্স করার পরে তারপর আমি স্কিনের মধ্যে 2 মিনিট দিয়ে রাখি, তারপরে সেটাকে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে নিই, ঠিক আছে। এইটা হচ্ছে সব থেকে বড় একটা ট্রিক, যেটা হোমমেড হোম কেয়ার, স্কিন কেয়ার। তো এটা করতে পারো, প্রত্যেক দিনও করা যায়, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া সপ্তাহে 2 দিন আমি একটা প্রোডাক্ট ইউজ করি, যেটা আমি নতুন ইউজ করছি, হয়তো হাতে গুনে 3 দিন ইউজ করেছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা চাইলে তোমরা অর্ডার করতে পারো। এই যে তোমাদেরকে প্রোডাক্টটা দেখাবো, এর কিন্তু সব কিছু পাওয়া যায়, A to Z সব কিছু পাওয়া যায়। আমি ফার্স্ট টাইম ইউজ করছি বলে আমি ভাবলাম যে শুধুমাত্র ফেস প্যাকটা নেব, অন্য কিছু নেব না, ফালতু পয়সা নষ্ট করব না। আর আমাদের সংসারে সত্যি কথা বলতে যা কিছু নেওয়া হয় অনেক ভেবেচিন্তে নিতে হয়। তো আমি শুধু ফেস প্যাকটা নিয়েছি, কারণ বাকি প্রোডাক্ট আমার কাছে আছে। আর আমি তো এমনিতেই বেসন, তারপরে তোমার চালের গুঁড়ো, এগুলো দিয়ে তো আমি স্কিন কেয়ার করেই নিই। আমার স্কিন অনেকটা ক্লিন হয়ে গেছে, আগের থেকে ট্যান অনেকটা চলে গেছে।
তো চলো এবার তোমাদেরকে আমি প্রোডাক্টটা দেখাই। ওটা দেখে তোমরা গুগল সার্চ করে নিও বা ইউটিউব, ফেসবুক যেখানে খুশি সার্চ করে নিও। ওই প্রোডাক্টটার কিন্তু খুব ভালো রিভিউ আছে আর রিসেন্ট কিন্তু খুব চলছে, সবার স্কিনে স্যুট করছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। সেরু বদমাইশি না ওইটা। তো এটা আমি জাস্ট নতুন ইউজ করছি, 2 থেকে 3 বার ইউজ করেছি, ঠিক আছে। তোমাদেরকে ডাব্বাটা খুলে দেখিয়ে দিই। তো এই দেখো, বেশি কিন্তু শেষও হয়নি, ঠিক আছে। সামান্য সামান্য একটু আমার স্কিনে 2 থেকে 3 দিন দিলে যতটা খরচা হয় ততটা। আর এটা তো পুচকুসোনা ইউজ করতে পারবে না, ও একদমই ছোট। শুভকে বলেছি, তবে শুভ বলেছে দেখবো, এখনো পর্যন্ত একদিনও ট্রাই করেনি। তো দেখো আমি বলে দিই, আমি 10+ তো এটা হচ্ছে ডক্টর রাসেলের ডিট্যান ফেস প্যাক, ঠিক আছে। ডক্টর রাসেল ডিট্যান ফেস প্যাক, এটার প্রাইস তোমাদেরকে দেখাই। এটার প্রাইস হচ্ছে 299, ঠিক আছে। তোমাদেরকে তো ব্যাক ক্যামেরাতে আমি লাস্টে দেখিয়ে দেবো। 300। হ্যাঁ 300 রুপিস। কিন্তু এইটা তোমরা যখন পারচেস করবে, নাইকা থেকে হোক বা purple.com থেকে হোক, ফ্লিপকার্ট, অ্যামাজনের কথা আমি জানি না, বা এর ওয়েবসাইট আছে কিনা আমি সেটাও জানি না। তোমরা এই 2 জায়গা থেকে যদি অর্ডার করো তাহলে তোমরা তো ডিসকাউন্ট পাবেই, যে কোনো প্রোডাক্টে ওখানে ডিসকাউন্ট থাকে। আর এটা কিন্তু খুবই ভালো জিনিস, আমি ইউজ করে যেটা দেখেছি, একবার ইউজেই কিন্তু দেখেছি ট্যানটা পুরো চলে গেছে। আজকে রাতে ভেবেছিলাম আমি এটাকে ইউজ করব, কিন্তু আমার কাজের চাপ আছে, এটা লাগিয়ে 15-20 মিনিট তারপরে ধুয়ে আবার স্কিন কেয়ার করা, আবার তোমাদেরকে দেখানো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে এটা আমি তো বলে দিলাম তোমাদেরকে, তবে কোনো সময় যদি ইউজ করি আমি ব্লগের মধ্যে দেখিয়ে দেবো কীভাবে ইউজ করেছি, ঠিক আছে। আর এই জিনিসটা ইউজ করার পরে মনে হচ্ছে যে না, ট্যানটা আস্তে আস্তে চলে যাচ্ছে। যেদিন খুব রোদ্দুরের তাপের মধ্যে যাই সেদিনকে আমি রাত্রিবেলাতে লাগাই, দিনে নয় রাত্রিবেলা লাগাই। তবে আজকে টাইম পাইনি, কালকে টাইম পেলে অবশ্যই কিন্তু আমি এটা লাগাবো। তো আমি এটা কোনো ব্লগ ভিডিও করিনি, আমি এটা শুধুমাত্র স্কিন কেয়ারেরই একটা ভিডিও দিলাম। তোমাদের জানি না কতটা ভালো লাগবে বা উপকারে আসবে, তবে তোমরা যদি প্রোডাক্টগুলো ইউজ করতে চাও অবশ্যই একটা একটা করে নিয়ে হলেও ট্রাই করে দেখতে পারো, বা পুরো কম্বো প্যাকও নিতে পারো, নিয়ে দেখতে পারো যদি তোমাদের বিশ্বাস থাকে। আর স্কিনটা তোমাদের কি টাইপের সেটা একটু জেনে নেবে, ঠিক আছে। আমার যেরকম অয়েলি সেনসিটিভ স্কিন, মানে অয়েল তো বেরোই, আমার পুচকুসোনা শুভর, আমাদের 3 জনের সেম স্কিন, আমার মতনই পেয়েছে। আর মানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যেহেতু অয়েলি স্কিন, যে কোনো কারণে আমার মানে ছোট ছোট দানা, ঘামাচি, তারপরে হালকা র্যাশ এগুলো হতে থাকে। অয়েলি সেনসিটিভ স্কিন, ঠিক আছে আমারটা, যেটা আমি তোমাদেরকে বললাম, আমি যে টাইপটার স্কিনে রয়েছি বর্তমানে। এখন ভবিষ্যতে কী হবে জানি না, অনেক সময় হয় অল্প বয়সে স্কিনে অয়েল থাকলে বড় মানে যত বয়স বাড়ে তত নাকি অয়েলের পরিমাণটা কমে যায়। আর সব থেকে বড় জিনিস যেটা, সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেয়েও, ঘন ঘন জল খেয়েও, সেটা আমাদের স্কিনটাকে কিন্তু অনেকটা ভালো রাখে। তো চলো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি বড় করব না। জানি না তোমরা কতজনা দেখবে, তবে যারা দেখেছো বা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে তোমরা প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। তো চলো ব্যাক ক্যামেরাতে দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগ বলছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনের সাথে। তো চলো, গুড নাইট, টেক কেয়ার, বাই। বাই। এটা